তো আজকে তোমাদেরকে কুরবানির ইতিহাস শোনাবো। তোমরা খুব মনোযোগ দিয়ে কুরবানির ইতিহাস শুনবা। আগে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছিলাম। তারপরে শুনেছি ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাবা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজেই আল্লাহকে চিনেছেন। তাকে কেউ বলতে হয় নাই যে ইনি তোমার রব বা তুমি তার জন্য নামাজ পড়ো। কিভাবে চিনেছেন সেটা কিন্তু আমরা আগে একটা ক্লাসে জেনেছি। আর সেই ইব্রাহিম নবীর ছেলে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ যখন করেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ অবস্থায় ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, তার ছেলে। এই ছেলের জন্য বাবার অনেক আদর ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল। আমরা এমনিই দেখি, যখন কারো সন্তান হয়, ছেলে মেয়ে হয়, বাবা মায়েরা ছেলে মেয়েকে অনেক বেশি আদর করে। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, তিনি জন্মগ্রহণ করেন বৃদ্ধ অবস্থায়। এরকম সময়ে মানুষের ভালোবাসা আরো বেশি থাকে। তো ইসমাইল আলাইহিস সালামের জন্য বাবার ভালোবাসা অনেক বেশি ছিল। যখন ছেলে তোমাদের মতো বয়সে পৌঁছালো, 7 বছর, 8 বছর বা 6 বছর, এই বয়সটা বাবা মায়ের কাছে সন্তানরা খুব প্রিয় থাকে। এই বয়সে বাবা মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো ইসমাইল আলাইহিস সালামকেও তার বাবা তাকে খুব বেশি ভালোবাসতো। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে তিনি তার ছেলেকে ইসমাইলকে কোরবানি করতেছে, জবাই করতেছে। এটা স্বপ্ন দেখার পরে তিনি অনেক চিন্তিত হয়ে যায়। আমার এত প্রিয় একটা ছেলে বৃদ্ধ বয়সে জন্মগ্রহণ করলো, এখন যখন আমার তার জন্য এত ভালোবাসা, এত আদর, এই সময় আমার আল্লাহ আমাকে বলছেন আমি যেন তাকে কুরবানি করে দিই। তো ইব্রাহিম আলাইহিস সালাম খুব দুঃখ পায়। যেহেতু আল্লাহর আদেশ, এটা তিনি বাস্তবায়ন করবেই। আল্লাহর কোনো কথা তো আর অমান্য করা যায় না। তো পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন যে বাবা, আমি এমনি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ আমাকে আদেশ করছেন আমি যেন তোমাকে কুরবানি করি, তুমি কি বলো? এটার কোরআনে এভাবে বলা হয়েছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি। ইন্নী আরা ফিল মানাম মানে আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এক্ষেত্রে তোমার অভিমত কি? মানে আমি যে স্বপ্ন দেখলাম, নবীদের স্বপ্ন কিন্তু সত্য। মানে নবীদের স্বপ্নটাই ওহী, মানে আল্লাহর আদেশ। এখন আমি তো তোমাকে দেখেছি স্বপ্নে এরকম এরকম, মানে আমার আল্লাহ আমাকে আদেশ করছেন তোমাকে যেন আমি জবাই করি। এটা শুনে ইসমাইল আলাইহিস সালাম এবার বাবাকে বলছেন যে বাবা, আপনাকে আপনার রব যেটা আদেশ করেছে আপনি সেটাই করেন, আমি এতে রাজি, আমার কোনো সমস্যা নেই। আপনি তো দেখলেন যে আপনি আমাকে জবাই করতেছেন, তো এটা যেহেতু আপনার রব আপনাকে বলেছে আপনি আমাকে জবাই করেন, এটা আমার কোনো আপত্তি নেই, বা আমি এতে কোনো দ্বিমত পোষণ করি না। এটা শুনে বাবা অনেক খুশি হয়ে গেল যে আমার ছেলে, তাকে আমি জবাই করব বললাম, কিন্তু যখন সে শুনলো যে এটা আল্লাহর আদেশ, সে স্বেচ্ছায় রাজি হয়ে গেল। বাবা খুশি হয়ে গেলেন। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে, আল্লাহ যেটাই আদেশ করছে আমাদেরকে সেটাই আমরা মেনে নিব। এটা হচ্ছে প্রথম শিক্ষা। আল্লাহ আমাদেরকে যা যা আদেশ করেছে আমরা এই সব কিছু স্বেচ্ছায় মেনে নিব। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, যখন তোমার বাবা তোমাকে কোনো আদেশ করে
সেটাও তুমি মেনে নিবা। বাবা তোমার কখনো খারাপ চায় না। তো বাবা তোমাকে যে আদেশ করে তুমি সেটা মেনে নিবা। বুঝে আসছে এটা? প্রথম কথা হচ্ছে আল্লাহর আদেশ মানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমার বাবা, আমার মা আমাকে যেটা আদেশ করবে আমি সেটা খুশি মনে মেনে নিব, কারণ তারা কখনো আমার খারাপ চায় না। তারপরে শুনো, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা এবার একটা দূরের স্থানে চলে যাচ্ছে যেখানে কোরবানি করা হবে। সাথে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার এগুলো নিয়ে নিলেন কোরবানি করার জন্য। এরপর যেতে যেতে রাস্তায় কয়েক জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দেয়। ঠিক আছে, এই তোর বাবার সাথে যাইস না, তোর বাবার কথা শুনিস না, এভাবে ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে কি করছে, যে পাশ থেকে কঙ্কর নিয়ে কঙ্কর মানে হচ্ছে তোমার কি, পাথরের, ছোট ছোট পাথর আর এরকম পাথর নিয়ে ছুঁড়ে মারছে শয়তানকে। হ্যাঁ, এরকম কয়েকবার ধোঁকা দিছে। যেই যেই জায়গায় ইসমাইল আলাইহিস সালাম পাথর ছুঁড়ে মারছে সেই জায়গাগুলোতে এখনো মানুষ হজের সময় শয়তানকে পাথর মারে। তোমরা যারা হয়তো অনেকে উমরা করছো তোমরা জানো, অথবা যারা যাওনি তোমরা এটা শুনে নিবা। তোমার দাদু বা বাবা যারাই হজ করেছে তাদেরকে জিজ্ঞেস করবা যে ওখানে নাকি শয়তানকে পাথর মারার একটা সিস্টেম আছে। হুজুর, আমি ওই যে শয়তানকে যে জায়গায় পাথর মারা এখানে গেছিলাম। মাশাআল্লাহ, এই তো একজন পাওয়া গেছে, সে শয়তানকে পাথর মারার জায়গায় গেছে। ঠিক আছে, যেখানে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছে ওখানে এখনো যত মানুষ হজ করে সবাই ওখানে গিয়ে শয়তানকে পাথর মারে। তো এরপরে শয়তানের ধোঁকা তার মাথায় আর ঢুকলো না। এই যে দেখো এখানে আমাদেরকে শয়তান কোনো একটা জিনিস ধোঁকা দিলে আমরা শয়তানের কথাটা শুনি। শয়তান আমাকে বলে তুমি আজকে নামাজটা পড়ো না, আজকে ঘুমাও। এরপরে শয়তান আমাদেরকে ঘুমানোর জন্য কি করে, আমাদের শরীরকে এভাবে টিপে দেয় যেন আমরা মজা করে ঘুমাইতে পারি, আমাদের ঘুম যেন আরো সুন্দরভাবে আসে। হ্যাঁ, আমাদের মাথা টিপে দেয় যেন আমাদের ঘুমটা আরো ভালোভাবে আসে। তো আমরাও ঘুমাই শয়তানের কথায়। শয়তান আমাদেরকে বলে যে আজকে তুমি কোরআন ক্লাসে জয়েন করার দরকার নাই, আরবি পড়ার দরকার নাই। হ্যাঁ, শয়তান আমাদেরকে এরকম বলে। এরপরে আমরা আম্মুকে গিয়ে বলি আম্মু আজকে ঘুম আসতেছে, আজকে আরবি ক্লাসে জয়েন করব না। হ্যাঁ, শয়তান আমাদেরকে এরকম অনেক সময় ধোঁকা দেয়। তাহলে যখন শয়তান ধোঁকা দিবে বা ভালো একটা কাজ করতে যাচ্ছি আমি কিন্তু শয়তান বলে যে তুই এটা করিস না, আমার মনের মধ্যে শয়তানে ডিস্টার্ব করে, তখন আমি শয়তানকে মনে মনে বলবো যা, তোর কথা আমি শুনবো না, আমি এটা করবোই। ঠিক আছে, ওইরকম ইসমাইল আলাইহিস সালাম কি করেছিলেন, যেখানে যেখানে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে ওই জায়গায় পাথর নিক্ষেপ করছে। এরপরে অবশেষে তারা যেখানে কোরবানি করা হবে ওই জায়গায় গিয়েছেন বাবা ছেলে। গিয়ে এরপরে কোরবানির জন্য রেডি, প্রস্তুত। প্রস্তুত হওয়ার পরে এবার যখন তাকে শোয়ানো হয়েছে, ছেলে বাবাকে বলছে যে বাবা তুমি চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নাও, কারণ যদি তোমার কোরবানি করার সময় চোখ খোলা থাকে তাহলে দেখা যাবে যে আমার জন্য তোমার ভালোবাসা বেড়ে যাবে, তখন আর তুমি আমাকে কোরবানি করতে পারবা না। এটা ছেলে তার বাবাকে বলছে যে বাবা আমার জন্য যেন তোমার ভালোবাসা না আসে মনের মধ্যে, তুমি চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নাও, বেঁধে আমাকে জবাই করো। এরপরে বাবা সেটাই করলেন। এবং কোরবানি যখন একেবারে করে ফেলবেন এই সময়ে আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন যে তুমি একটা দুম্বা নিয়ে যেই জায়গায় ইসমাইল শুয়ে আছে সেই জায়গায় দিয়ে আসো, যেন দুম্বাটা কোরবানি হয়ে যায়। দুম্বা হলো সৌদি আরবে
ছাগলের মতো ছোট এরকম এক প্রকার প্রাণী, হ্যাঁ, সৌদি আরবে আছে। এইরকম প্রাণীটা, এটা ডাইরেক্ট জান্নাত থেকে আনা হয়, এনে ইসমাইল আলাইহিস সালাম যেখানে শোয়া ছিল ওখানে দিয়ে রেখে দেওয়া হয়, দুম্বাটা কোরবানি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে যে আমার ছেলেকে মনে হয় জবাই করে ফেলছি, কোরবানি করে ফেলছি। চোখ খুলে দেখে যে না, ছেলে তো জবাই হয় না, ছেলে ছেলের জায়গায় আছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এবং আল্লাহর কুদরত। যখন আল্লাহ বুঝে গেছেন, ফালাম্মা আসলামা, এটা হচ্ছে কোরআনের আয়াত, হ্যাঁ, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য পরিপূর্ণ রেডি, ছেলেকে শোয়ায় ফেললেন, এবং জবাই করে দিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ বলেন, ওয়ানা দাইনাহু, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, আই ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। মানে তোমাকে যেটার আদেশ করা হয়েছে কোরবানি করার জন্য, তুমি তোমার কোরবানি করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা ভালো কাজ করে আমি তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। এখানে দেখো প্রতিদান কি দিয়েছে, এখানে ওই যে দুম্বা প্রতিদান দেয়া হয়েছে, ছেলের জায়গায় ছেলে কোরবানি না হয়ে একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছে, হ্যাঁ। এটা একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, জান্নাতি একটা পশু কোরবানি হয়ে গেছে। এইটা হচ্ছে কোরবানির একটা সংক্ষিপ্ত ঘটনা। বাবা তার ছেলেকে জবাই করতে নিয়ে গেছে এবং জবাই করেও ফেলছে, কিন্তু ছেলে জবাই হয় নাই, হয়েছে ছেলের জায়গায় একটা পশু। সুন্দর একটা ঘটনা। কিন্তু এখানে এটা হচ্ছে মূল ত্যাগের বিষয়। কোরবানি অর্থ আমি তোমাদেরকে আরেকদিন বুঝিয়েছিলাম, একটা প্রিয় জিনিস ত্যাগ করা, এটাকে বলা হয় কোরবানি। তোমার যে কোনো একটা প্রিয় জিনিস থাকতে পারে, ধরো তোমার একটা খেলনা, তোমার খুব ভালোবাসা আছে এটার জন্য, হ্যাঁ, সেটা হতে পারে একটা পুতুল, যেই পুতুলের মধ্যে চোখ আছে, এই পুতুলের নাক আছে, মুখ আছে, হ্যাঁ, এরকম একটা পুতুল তোমার কাছে আছে। এখন আমি বললাম যে পুতুল রাখা হারাম, পুতুল ব্যবহার করা হারাম, যেগুলো কোনো একটা আকৃতি গ্রহণ করে, যেমন মানুষের আকৃতির পুতুল, অথবা কুকুরের আকৃতি, বা অন্য কোনো প্রাণীর আকৃতির পুতুল, যেগুলো, এগুলো ঘরে রাখা, নিজের কাছে রাখা হারাম। এখন আমি যখন তোমাকে এটা বললাম, এটা তোমার খুব পছন্দের একটা পুতুল, তুমি কি করছো, এই পুতুলটাকে পরের দিন নিয়ে জবাই করে দিছো, মানে এই পুতুলটাকে ছিঁড়ে মিড়ে এরপরে ফেলে দিছো ডাস্টবিনে, অথবা আগুন ধরিয়ে দিছো, জ্বালিয়ে দিছো। তাহলে এটা একটা কোরবানি, যাচ্ছে, মানে নিজের কোনো প্রিয় জিনিসকে আল্লাহর জন্য ছেড়ে দেয়াকে কোরবানি বলা হয়। এবার আসো, কোরবানি আছে কয়েক প্রকার অর্থের দিক থেকে আর কি। যেমন মনের কুরবানি, মানে আমার মনে একটা জিনিস ভালো লাগছে, কিন্তু আমি যখন বুঝলাম যে এটা খারাপ, আমি কি করলাম, এটা আর করলাম না, এটা হচ্ছে মনের কুরবানি। ধরো আমার মন চাচ্ছে আমি একটা গান শুনবো, কথার কথা আমার মন চাচ্ছে আমি একটা গান শুনবো, কিন্তু তাৎক্ষণিকভাবে আমি আবার আমার মনকে এবার বলতেছি যে না, গান শুনবো না, গান শোনা খারাপ। তাহলে এটা হচ্ছে মনের কোরবানি, মনে একটা জিনিস চাচ্ছে, সেটা আমি করব না, মনের কোরবানি। আরেকটা বিষয় আছে মতের কোরবানি, অর্থাৎ আমি একটা কথা বলছি, এই কথাটার রং, আমার বাবা আমাকে অন্য আরেকটা কথা বললেন, বাবা যেটা বলছেন সেটা সঠিক, কিন্তু আমি ওই যে বাবার কথাটাকে মেনে নিলাম, আমার কথাটাকে বাদ দিলাম, এটা হচ্ছে মতের কোরবানি। কথা বুঝে আসছে? আমার একটা মতামত এটা ভুল, বড় একজন যেটা বলছে সেটা সঠিক, সেটা মেনে নেওয়া, এটা হচ্ছে মতের কোরবানি। অর্থের কোরবানি, যেমন কিছু টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম, একটা পশু কিনে আনলাম, পশু কিনে এনে আমি জবাই করে দিলাম আমার টাকা দিয়ে। তাহলে এই যে পশু কিনে আনলাম, এটা হচ্ছে টাকা খরচ করলাম, এটা হচ্ছে অর্থের কোরবানি। তাহলে কোরবানি কয়েকটা প্রকার আমরা জানলাম, হ্যাঁ। এই সবগুলো প্রকার কিন্তু আবার কোরবানির মধ্যে, এই
যে পশু কোরবানির যেটা ঈদের ঈদের কোরবানি এটার মধ্যে পাওয়া যায়। কোরবানির ঈদের দিন যারা কোরবানি করে তারা দুই প্রকার কোরবানি করে। একটা হচ্ছে অর্থ খরচ করে পশু কিনে অর্থের কোরবানি করে। দ্বিতীয় প্রকার কোরবানি হচ্ছে মনের কোরবানি। মনের কোরবানিটা কিভাবে? তা হলো একজন মানুষ যখন কোরবানি করে, পশু কেনার সময় তার মনে এরকম আসে যে পশুটা একটু মোটা তাজা দেখে কিনতে হবে। কেন? তাহলে মানুষ দেখে বলবে এটা চৌধুরী সাহেবের পশু, দেখতে চৌধুরী সাহেব চৌধুরী সাহেব দেখা যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি এটা মনে আনে তাহলে আর তার কোরবানি হবে না। তো একটা পশু কেনার সময় তার মনে শুধু থাকতে হবে আল্লাহর জন্য আমি পশু কিনতেছি, আল্লাহর জন্যই আমি কোরবানি করব। এখানে আল্লাহ ছাড়া অন্য কোনো চিন্তা আসতে পারবে না। যেমন একটু মোটা তাজা পশু কিনবো, হ্যাঁ, অনেকগুলা গোস্ত হবে, অনেকগুলা গোস্ত হলে আমি অনেক মানুষকে খাওয়াবো, সবাই বলবে বাহবা দিবে, সবাই আমাকে বাহবা দিবে, মানে মানুষের বাহবা পাওয়ার জন্য সে বড় পশু কিনতেছে, তাহলে এটা কোরবানি হবে না। এরপরে কেউ একজন চিন্তা করতেছে আমাদের পশুটা যদি একটু ছোট হয় মানুষ কি বলবে, যে মানুষ কি বলবে এটা যদি কারো মনে আসে এবং এই উদ্দেশ্যে সে বড় পশু কিনে, তাহলে কোরবানি হবে না। কারণ সে তো মানুষকে দেখানোর জন্য কোরবানি পশু কিনতেছে এবং কোরবানি করবে, এটা কোরবানি হবে না। তো এভাবে মনের কোরবানি হয়, যে শুধু মনে তার নিয়ত থাকে যে আমি আল্লাহর জন্যই কোরবানি করছি, আমি আল্লাহর জন্য পশু ক্রয় করছি, আল্লাহকে খুশি করার জন্য, এবং এই পশুটাকে আমি আল্লাহর উদ্দেশ্যেই জবা করব। এই হচ্ছে মনেরও কোরবানি হয় এবং তোমার কি অর্থেরও কোরবানি হয়, টাকা দিয়ে পশুটা কিনি। তারপরে মনের কোরবানির আরো অনেক উদাহরণ হতে পারে। ঠিক আছে, এরপরে আসো, অনেকের প্রশ্ন আছে, প্রশ্নগুলার আগে আমি কিছু প্রশ্ন তো আগে আমি তোমাদেরকে কিছু কুরবানি সংক্রান্ত মাসআলা বলে দিই। এক হচ্ছে কুরবানির পশু কেমন কিনতে হয়। কুরবানির পশু কিনতে হবে আমার কাছে যত টাকা আছে এই টাকা দিয়ে আমি পছন্দ করে সবচেয়ে ভালো একটা পশু কিনবো, ত্রুটি মুক্ত, কোনো ত্রুটি থাকতে পারবে না। কান কাটা, এক চোখ অন্ধ, নাক কাটা, অথবা তোমার লেজ কাটা, ঠিক আছে, এরপরে তোমার হতে পারে পা ভাঙ্গা, এরকম ত্রুটিযুক্ত হইতে পারে, ল্যাংড়ায়া ল্যাংড়ায়া হাঁটে। তারপরে জন্মগতভাবে ত্রুটিওয়ালা কিছু পশু থাকে, এরকম পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। একটা ফ্রেশ পশু কোরবানি করতে হবে, সেটা ছাগল হোক, গরু হোক, যাই হোক। ঠিক আছে, তারপরে কোরবানি যেগুলো ছোট পশু, যেমন ছাগল আছে, ভেড়া আছে, এরকম ছোট পশু যেগুলো, সৌদি আরবে গেলে দুম্বা আছে, এই ছোট পশুগুলা একজনের পক্ষ থেকে একটাই কোরবানি করতে হবে। ঠিক আছে, একজনের পক্ষ থেকে একটা কোরবানি করতে হয়। আর যেগুলো বড় পশু, যেমন গরু আছে, তারপরে উট আছে, সৌদি আরবে উট পাওয়া যায়। এরপরে বাংলাদেশে আরেকটা আছে মহিষ। এরকম পশু যেগুলো বড় পশু, এগুলোর ক্ষেত্রে একসাথে 7 জন মিলে কোরবানি দিতে পারবে। ধরো 3 ভাই বা 7 ভাই মিলে একসাথে এই পশুগুলো কোরবানি দিতে পারবে। ছোট পশু একজনের পক্ষ থেকে একটা, বড় পশু 7 জনে মিলে বা 2 জন 3 জন 4 জনে মিলে, মানে কয়েকজনে মিলে একটা পশু কুরবানি করতে পারবে, সর্বোচ্চ 7 জন। ঠিক আছে, এরপরে আসো যেগুলো বড় পশু, এগুলো কোরবানি করার ক্ষেত্রে দেখা যাবে যে 7 জনে মিলে কোরবানি দিচ্ছে, তো এক একজনের মনে এক একটা ইচ্ছা। একজনের মনে রাখছে যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি, আরেকজনের মনে হচ্ছে আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি। কোরবানি তো হয় একটা নিয়ত, আল্লাহর জন্য নিয়ত করা। কেউ যদি এবার উল্টাপাল্টা নিয়ত করে আমি মানুষকে দেখানোর জন্য, আমি তোমার গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি, আর উদ্দেশ্য হচ্ছে গোশত খাওয়া, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য এটাই হবে আমরা কোরবানি দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য।
হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মেহমানদারি হিসেবে গোস্ত খাওয়ার ব্যবস্থা করছেন, এই জন্য আমরা গোস্ত খাচ্ছি। তো কারো যদি উদ্দেশ্য থাকে শুধু একটাই, গোস্ত খাওয়া, তাহলে ওটা আর কোরবানি হবে না। তো যখন কয়েকজনে মিলে কোরবানি দিবে এবং তাদের এক একজনের নিয়ত এক একটা, মানে আল্লাহর উদ্দেশ্যে একজন বা দুইজন, বাকিরা অন্য অন্য নিয়ত করছে, তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এবং সবার টাকা হালাল হতে হবে। একজন হারাম টাকায় কোরবানি দিচ্ছে, আর বাকি তিনজনে হালাল টাকায় কোরবানি দিচ্ছে। যখন সবাই মিলে একসাথে দিবে, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এটা তোমরা এখনো ভালোভাবে বুঝবা না, তোমাদের এটা বোঝার দরকারও নাই, আরো বড় হলে আস্তে আস্তে বুঝবা। এরপরে হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব, এটা ভালোভাবে শোনো, হুমাম সাহিদ প্রশ্ন করছো কোরবানি ফরজ কিনা। কোরবানি হচ্ছে ওয়াজিব বিধান, ফরজের মতোই, করতেই হবে। আবশ্যকীয় একটি বিধান হচ্ছে কোরবানি। এখন কুরবানি করার ক্ষেত্রে যাদের উপর কোরবানি ওয়াজিব, অর্থাৎ যাদের কাছে 1 লাখ টাকা বা সমপরিমাণ সম্পত্তি আছে অতিরিক্ত, তাদের উপর কোরবানি ওয়াজিব। ধরো তোমার বাবার 1 লাখ টাকা ব্যাংকে জমা আছে, বা 90,000 টাকা, অথবা 1,10,000 টাকা, 1,20,000, এই পরিমাণ সম্পদ যার কাছে আছে বা তার চেয়ে বেশি, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 1 কোটি, এরকম সম্পত্তি যাদের ব্যাংকে জমা আছে অতিরিক্ত টাকা, এটা তার প্রয়োজন, প্রত্যেক দিনে বাজার করতে হয় না, বা কি এই টাকা দিয়ে সে কোনো কাজে লাগে না, এটা একটা জায়গায় রেখে দিছে, ওই এরকম সম্পত্তি যাদের কাছে আছে তাদের সবার উপর কোরবানি ওয়াজিব। সবাই কোরবানি দিতে হবে। যাদের কাছে 1 লাখ টাকা বা তার সমপরিমাণ কি সম্পত্তি থাকে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। সবাই বুঝতে পারছো এটা? হ্যাঁ, তোমাদের যখন তোমরা বড় হবা, তোমাদের কাছে এরকম, তোমাদের কাছে তো আরো অনেক টাকা থাকবে। তো তোমরা যখন বড় হবা, সবাই ইনশাল্লাহ কি, আম, সবার কাছে অনেক সম্পত্তি থাকবে, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবা, কুরবানি করবা। তো তখন তোমরা এটা মাথায় রাখবা, যার কাছে 1 লাখ টাকার পরিমাণ অতিরিক্ত সম্পত্তি আছে তার উপর কোরবানি করা ওয়াজিব। এবার আসো, বর্তমান যুগে পুরুষের তুলনায় মহিলাদের উপর কোরবানি বেশি ওয়াজিব হয় সাধারণত। ঠিক আছে, হিসাবটা কিভাবে হয় আমি তোমাকে বলি। সাধারণত কি, মানে অনেক ফ্যামিলি এরকম আছে যা তাদের ব্যাংকে এরকম সম্পত্তি নাই যেটা 1 লাখ বা তার চেয়ে বেশি, এরকম যারা আছে তাদের উপর কোরবানি ওয়াজিব না। কিন্তু মহিলাদের কাছে দেখা যায় 1 ভরি স্বর্ণ আছে, বা 90,000 টাকা, 1 লাখ টাকা দামের স্বর্ণ আছে, কানের দুল হইতে পারে, বা নাকফুল হতে পারে, গলার হার হতে পারে, হাতে যে চুড়ি পরে চুড়ি হতে পারে, এরকম স্বর্ণের জিনিস আছে আর কি। সাথে এখানে আরো একটা শর্ত আছে, সাথে ওই মহিলার কাছে আরো 5-10 হাজার টাকা থাকতে হবে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কার কার উপর কোরবানি করা ওয়াজিব? যেসব মহিলার কাছে কিছু অলংকার আছে, স্বর্ণ, এবং সাথে সাথে 5-10 হাজার টাকা আছে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। হ্যাঁ, কারো যদি টাকা নাই, কিছুই নাই, শুধু স্বর্ণ আছে 1 ভরি বা 2 ভরি, তাদের উপর আবার কোরবানি ওয়াজিব হবে না। স্বর্ণের সাথে সাথে আরো কয়েক টাকা থাকলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এই হচ্ছে মোটামুটি কোরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসালা, যেগুলো বলা উচিত ছিল বললাম। এবার যাদের প্রশ্ন আছে তোমরা প্রশ্ন করতে পারো। আমাদের দাদুর বাড়িতে সম্পদ আছে, কিন্তু নগদ মানে হাতে নগদ টাকা নেই। তো তাদের উপর কি কোরবানি ওয়াজিব হবে? কারো যদি জায়গা জমি থাকে তার উপরেও কোরবানি ওয়াজিব। যে আমার দাদার বাড়িতে জায়গা জমি আছে, ওই দাদির উপরে কোরবানি ওয়াজিব। মানে একজন মানুষ বড় লোক হইলে তার উপর কোরবানি ওয়াজিব। তার চাই তার ঘর বাড়ি থাকুক, তার গাড়ি থাকুক, তার জায়গা জমি থাকুক, যাই থাকুক, সেটা যদি 1 লাখ টাকা বা 1,05-10 হাজার টাকার মধ্যে হয়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এগুলো ব্যবহারের অতিরিক্ত, হ্যাঁ, অতিরিক্ত সম্পত্তিতে এগুলো থাকলে কোরবানি ওয়াজিব। ঠিক আছে, যেটা ব্যবহারিক সেটা তো গ্রহণযোগ্য না, ব্যবহারের অতিরিক্ত যদি এগুলো থাকে, কোরবানি করা ওয়াজিব। হুজুর, আমরা যদি ঈদের সময় বোম ফুটাই তাহলে ওটা কি গুনাহ হবে না? হ্যাঁ, এটা গুনাহ হবে।
কারণ এগুলো আমাদের সংস্কৃতি না, এগুলো হিন্দুদের সংস্কৃতি। তো যেগুলো আমাদের সংস্কৃতি না, মুসলিমদের কাজ না, এগুলো যদি আমরা করি তাহলে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে। দেখা যাবে যে আমার বন্ধুরা এগুলো করছে, আমার মন চাচ্ছে যে আমিও করি। তখন এই যে আমার মন চাচ্ছে আমি করব খারাপ কাজটা, কিন্তু আমি কি করছি, মনে মনে চিন্তা করতেছি যে আল্লাহ আল্লাহ খুশি হবেন না। তখন আমি মনের চাহিদাটাকে কি মানে বাদ দিলাম, এখানে মনের কোরবানি করলাম আমি। বুঝছো? জি। মনে যদি এরকম চায় যে বোম ফুটাও, তাহলে তুমি সেটা করবা না আল্লাহকে খুশি করার জন্য, এটাও একটা কোরবানি হবে। আচ্ছা, তারপরে রামিন। আচ্ছা, যদি হচ্ছে ওই কি জানি বলে, গরু যখন কিনবো, যদি কিছু টাকা বেঁচেও যায়, ওই টাকা দিয়ে হচ্ছে গরিবদের দান করবো, না ব্যাংকে আবার রেখে দিব? যা ইচ্ছা তাই, গরিবদেরকেও দান করতে পারো, ব্যাংকেও রেখে দিতে পারো। নাবিহা। আমার আব্বু কোরবানি দেয়, কিন্তু আম্মুর টাকা আছে, তাহলে আম্মুকে কি কোরবানি দিতে হবে? হ্যাঁ, দুজনেই কোরবানি দিতে হবে। যদি আম্মুরও টাকা থাকে আব্বুরও টাকা থাকে, তাহলে দুইজনের পক্ষ থেকেই আলাদা আলাদা কোরবানি করতে হবে। ও হুজুর, বাড়ির মালিক কি একজন হবে? একজনের দিলে কি হবে? না না, কোরবানি এটা ব্যক্তির উপর মানে ওয়াজিব, পারিবারিক পরিবারের উপর না। ঠিক আছে? যে তুমি এক পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিবা, এটা হবে না। যেহেতু ব্যক্তির উপর ওয়াজিব হয়, পরিবারের যতজনের উপর ওয়াজিব হবে সবার পক্ষ থেকে কোরবানি করতে হবে। যেমন ধরো, তোমার বাবার উপরও কোরবানি ওয়াজিব, তোমার আম্মুর উপরও কোরবানি ওয়াজিব, এবং দেখা গেছে যে তুমি বড় হয়েছো, তোমারও ওই পরিমাণ সম্পত্তি আছে, তাহলে তিনজনের পক্ষ থেকে আলাদা আলাদা কোরবানি করতে হবে। হয়তো তিনটা ছাগল অথবা একটা গরু কিনে তিনজনের নামে কোরবানি করতে হবে। তারপর হুমাম শাহির বলো। হুজুর, কুরবানি ঈদের দিন কি সাউন্ড বক্সে গান বাজানো যাবে? না, যাবে না। আর হুজুর, আমার কাছে এই কয়দিনে ঈদ ছিল, আমি টাকা জমে 20,000 টাকার মতো হয়েছে, এখন কি আমার উপর কুরবানি ফরজ? না, হুম, আচ্ছা। খরচ না। বড় হও, তোমার উপরে 1 লাখ টাকার সম্পত্তি জমা হোক, এভাবে জমায় আচ্ছা, জমায় তুমি। কোন বয়স থেকে ফরজ? হ্যাঁ হ্যাঁ, কোন বয়স থেকে ফরজ? যখন তুমি বড় হবা। বড় কেউ 10 বছর হয়, কেউ 12 বছর হয়, কেউ 14 বছর হয়। বড় যখন ও হয় তো। তখন বড়রা বুঝে। ঠিক আছে? তুমি যখন বড় হবা তুমি বুঝবা যে আমি বড় হয়েছি, তাহলে যখন তুমি বড় হবা তখন তুমি কোরবানি করবা। আমার বাবা এবং মা দুইজনের নামে জমি আছে, আমার বাবা কোরবানি দেয়, তাহলে কি আমার মারও কোরবানি দিতে হবে? বাবারও 1 লাখ টাকার বেশি টাকা আছে, সম্পত্তি আছে। মায়ের কাছেও 1 লাখ টাকার বেশি সম্পত্তি আছে। মায়ের স্বর্ণালংকার এবং 5-10 হাজার টাকা আছে। তো এরকম যাদের যেসব ফ্যামিলিতে আছে, ওইসব ফ্যামিলির বাবার উপরও কোরবানি ওয়াজিব, মায়ের উপরও কোরবানি ওয়াজিব, দুইজনের পক্ষ থেকেই কোরবানি দিতে হবে। কারো যদি জায়গা জমি থাকে তার উপরও কোরবানি ওয়াজিব। এক্ষেত্রে ছাগল দিয়ে কোরবানি করতে হয় তাহলে 2টা ছাগল কিনতে হবে। আর যদি বড় পশুতে কোরবানি দেয়, তাহলে সেক্ষেত্রে বড় পশুটা দুজনের পক্ষ থেকে কোরবানি করতে হবে। তাহলে যদি বাবা 50,000 টাকা দেয় আর মা 50,000 টাকা দিয়ে একটা গরু কিনে? হ্যাঁ, হবে। হবে তো এটা। একটা গরু 7 জন মিলে কিনতে পারবে। ধরো সবাই মিলে 70,000 টাকা দামের একটা গরু কিনলো, হ্যাঁ, ছোট একটা গরু 70,000 টাকা, কিন্তু 7 জনে জি। মিলে কিনছে, এক একজনের 10,000 টাকা। তাহলে এই 7 জনের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কুরবানি। এক্ষেত্রে যদি মা এবং বাবা দুইজনে মিলে, একজনে 70,000 টাকার গরুর মধ্যে একজনে 35,000 আর একজনে 35,000 টাকা দিয়ে একটা গরু কিনে একটাই কুরবানি দিবে, হয়ে যাবে। একটা গরু কেনার ক্ষেত্রে এটা মনে মনে থাকতে হবে যে এই এই গরুটা আমি দুইজনের পক্ষ থেকে কিনতেছি। একজন আমার আব্বুরা হচ্ছে, আমার সবগুলা চাচা আর আমার দাদা দাদি সবাই একসাথে মিলে কিনে তো। এখন নাম কার্ডটা দিয়ে করে সেটা আমি জানি না। তোমার চাচা কয়জন? ওই যে 3 জন। তারপরে তোমার দাদা আছে? জি হুজুর, দাদা দাদি 2 জনই আছে।
দাদা দাদি দুইজন আছে, চাচা তিনজন, আব্বু সহ তিনজন না আব্বু ছাড়া তিনজন? আব্বু সহ তিনজন। আচ্ছা, ওনারা তিন ভাই। ঠিক আছে। এরপরে দাদা একজন, চারজন। তারপরে ধরো তোমার আম্মুর কাছে অনেক টাকা আছে, তোমার আম্মু একজন, পাঁচজন। এরপরে তারপর আহ, দাদি একজন, 6 জন। দাদি একজন, ছয়জন। এই সব আবার ধরো আরো দুইজন চাচিও আছে, জি চাচিরও তো জি, সম্পত্তি আছে, তাহলে 7 জন। এখন কি করবে? সাতজন আটজন হয়ে গেছে। তো এক্ষেত্রে সবার জি পক্ষ থেকে হুজুর। একটা গরু কিনবে, মানে সবার পক্ষ থেকে বলতে কি এখানে গরু কেনার সময় এই নিয়ত করলেই হবে যে আমাদের এই গরুটা আমরা আমাদের ফ্যামিলির সাতজনের পক্ষ থেকে কোরবানি করব, এইটা বললেই হবে। জি হুজুর, কিন্তু আপনি বললেন যে 7 জন কোরবানি দেওয়া যায় সর্বোচ্চ, কিন্তু আমাদের ফ্যামিলি তো 8 জন হয়ে গেছে। আটজন হয়ে গেছে, তাহলে যদি আটজনেরই যদি এরকম সম্পত্তি থাকে, মানে আটজনের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে ওই সাতজনে মিলে একটা গরু কিনবে আর একটা ছাগল কিনবে, শেষ। অথবা দুইটা গরু কিনে ফেলবে। জি হুজুর, আর একজনের যদি না থাকে তাহলে তো সাতটা হয়েই গেল। তাহলে একটা করে কিনলেই হবে। হ্যাঁ। ফাইজা হাসান, স্যার, সন্তানের কি মা বাবা উভয় আকিকা দিতে পারবে, নাকি শুধু বাবার ওপর এটা দায়িত্ব? দায়িত্ব বাবার উপর। এখন যদি মা দিয়ে দেয়, হয়ে যাবে। অথবা মা বাবা দুইজনে মিলে, একজনে 5,000 আর একজনে 5,000, একটা ছাগল কিনে কোরবানি দিয়ে দিল, হয়ে গেল আকিকা। আচ্ছা, আকিকার বিষয়টা বুঝো। কুরবানির সাথে আকিকার নিয়ত করলে আকিকা আদায় হবে। ধরো আমি একটা গরু কিনলাম, আমার নিজের পক্ষ থেকে কোরবানি করব, আমার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করব, দুইজনের পক্ষ থেকে। এবং আমার মেয়ে হয়েছে কিছুদিন আগে, তার পক্ষ থেকে আমি আকিকা দিব। সবকিছু হয়ে যাবে। হ্যাঁ। কোরবানির সময় কোরবানির পশুতে আকিকার নিয়ত করা যায়। তবে এখন কারো উপর কোরবানি ওয়াজিব, সে কোরবানি না করে যদি আকিকার নিয়ত করে, তাহলে হলো কোরবানিও ওয়াজিব, আকিকাও, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। দুইটাই করতে হবে, আকিকাও করবে কোরবানিও করবে। একটা ছেড়ে আরেকটা করার দরকার নাই, দুইটাই করবে। হ্যাঁ। ফাইজা ফাতিমা, হ্যাঁ বলো। হুজুর, কেউ হ্যাঁ হুজুর। যদি মারা যায় তাহলে কি তার জন্য কুরবানি হবে? মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এটা? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়। যেমন আমার দাদু মারা গেছে, এখন আমি চাচ্ছি যে আমি একটা পশু কোরবানি করব, যাতে আমার দাদুর কবরে এটার সওয়াব পৌঁছায়, বা দাদুর নামে আর কি সেটা যাবে। আমার দাদা দাদি, আমার মা বাবা, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসর্গ করেও কোরবানি করা যায়। এগুলো নফল কোরবানি আর কি, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল। অন্যদের নামে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে নফল কোরবানি। ইজান বলো। আমার মা আর গয়না আছে, টাকা আছে, হ্যাঁ, ধারও আছে, তাহলে আমার মায়ের উপরে কি কুরবানি ওয়াজিব হবে? হ্যাঁ কোরবানি ওয়াজিব হবে। গহনা আছে, টাকা আছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। সেটা ব্যবহারের গহনা হলেও কোরবানি ওয়াজিব, ব্যবহারের গহনার উপরে কোরবানি ওয়াজিব হয়। টাকা তাহলে ঋণ আছে। ঋণ থাকলে কোরবানি ওয়াজিব হবে না, ঋণ থাকলে কোরবানি ওয়াজিব হয় না। মানে কারো কাছে যদি অতিরিক্ত সম্পত্তি থাকে, তো কারো যদি ঋণ থাকে তাহলে তো তার সম্পত্তিই নাই, অতিরিক্ত আসবে কোত্থেকে?